যুদ্ধ বন্ধ করলে মিলবে নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পকে এমনটাই বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো স্পষ্ট জানালেন, গাজার সংঘাত চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সুযোগ নেই। এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেন শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, যদি গাজায় যুদ্ধ চলতে থাকে, সাধারণ মানুষ হতাহত হয়, আমরা নিশ্চুপ থাকতে পারি না। নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হতে হলে প্রথমেই যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাজার সংঘাতে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করছে মার্কিন সরকার, যা শান্তি প্রতিষ্ঠায় সরাসরি প্রভাব ফেলতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরো জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে ফ্রান্স প্রস্তুত সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে শান্তি সম্ভব এবং এরই মধ্যে কূটনৈতিক উদ্যোগগুলো ইসরায়েল এবং নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেছে। ফ্রান্সের এই পদক্ষেপের সঙ্গে মিলিত হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়া। সম্প্রতি লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো, সান মেরিনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালও স্বীকৃতি দিয়েছে। বর্তমানে 193টি জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মধ্যে 159টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুদ্ধের এই আগুন নেভানোই এখন নোবেল শান্তি পুরস্কারের মূল চ্যালেঞ্জ। ফ্রান্সের বার্তায় স্পষ্ট হয়েছে, গাজায় মানুষের রক্তপাত থামানোই যেন শান্তির পথ, আর সেই শান্তির প্রথম ধাপ নেওয়ার দায়িত্ব এখন ট্রাম্পের উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।